না না, তা হবে কেন জামাই বাবু? বাড়িতে যখন সবাই ছবি দেখতে চাইবে তাই আর কি। অসহ্য এসব নাটক আর আমার সহ্য হচ্ছে না রে, এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না। অপুমা কি হচ্ছে কি? আচ্ছা তুই চুপ কর না, ছবি টবি এখন দরকার নেই। আছে ওদের একটু শান্তিতে খেতে দে। নাও নাও বাবা নাও, খাও তো খাও। সুবীর বাবু, ও সুবীর বাবু, এখন আবার কে এলো? আমি দেখছি আমি দেখছি আমি দেখছি। সুবীর বাবু, ও সুবীর বাবু, আরে কোথায় গেলেন? আরে পঞ্চানন বাবু আপনি? ভালো তো সব খবর? ব্যাপারটা কি শুনি, কি হলোটা কি? কেন? জামাই ষষ্ঠীর দিন জামাইদের দেখে 1400 খাই দাই হচ্ছে। না না মানে আবার না মানেটা করছেন কেন? খাই দাই করছেন, করুন না, তা বলে ধারের টাকা শোধ করবেন না? আরে লোকের টাকা ধার করে গিয়ে একটা ফুটানি করার শোভা পায়? দয়া করে একটু একটু আস্তে কথা বলুন। ভেতরে জামাইরা রয়েছে তো, বুঝতেই পারছেন, ওদের কানে কথাগুলো গেলে খুব খারাপ হবে, বুঝতেই পারছেন। একটু আস্তে কথা বলুন, আস্তে। টাকা ধার নেওয়ার সময় লজ্জা করে না? এখন আমাদের আস্তে কথা বলতে বলছেন? আমি আপনাদের টাকা শোধ করে দেবো, বিশ্বাস করুন পঞ্চানন বাবু, আমি করে দেবো। আর তাছাড়া আমি তো শোধ করছি প্রত্যেক মাসে বাবু, প্রত্যেক মাসে করছি না বলুন। এরকম কচ্ছপের গতিতে আপনি টাকা শোধ করছেন, তাতে আপনি উপরে চলে গেল, টাকা শোধ হবে না। পঞ্চানন বাবু আমি হাত জোর করছি আপনাদের, একটু শান্ত হন। আমার জামাইরা খেতে বসেছে, বুঝতে পারছেন তো, খেতে বসেছে। এই সমস্ত কথা যদি ওদের কানে যায় না, ওরা খেতে পারবে না, ওরা বিব্রত বোধ করবে। একটু আস্তে কথা বলুন প্লিজ। ধারের টাকায় শ্বশুর জামাই আদর করতে চলে না, কোন জামাইয়ের গলা দিয়ে খাবার নামবে বলুন তো? যদিও জামাইদের গলা দিয়ে খাবার নামে, তাহলে বুঝতে হবে যে জামাইদের গন্ডারের চামড়া আছে। দোহাই আপনাদের এরকম অনর্থ করবেন না। এই সমস্ত কথা যদি ওদের কানে যায় না একবার, একটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। মানে এরপরে কোনো অনুষ্ঠানে আমার জামাইরা আমার বাড়িতে তো আর আসবেনই না। আমি হাত জোর করছি, আমি পায়ে ধরছি, আপনার পায়ে। খবরদার বাবা, খবরদার, তুমি ওনাদের পায়ে পড়বে না। আর আপনারা আমার বাবার সঙ্গে এরকম ভাবে কেন ব্যবহার করছেন? এই নে, চুপ করো, বাচ্চা বাচ্চার মতন থাকবে। বিয়ে হয়ে গেছে বলে বেশি বড় বড় কথা বলো না। এটা সেদিনও দেখলাম স্কুল কলেজে যেতে। এখনো এত বড় হয়ে যাওনি যে বড়দের মুখে মুখে কথা বলবে। আর কথা বলার মুখ আসে কোথা থেকে? বাপে টাকা নিয়ে শোধ করতে পারে না, আর মেয়ের বড় বড় কথা। আমার ওখানে যাওয়া দরকার, কিন্তু আমি গেলে মেসমশাই আরো অপ্রস্তুত হয়ে পড়বেন না তো? সূর্য, যা না, বাইরে গিয়ে একটু সামলা না। মা সবকিছু সামলানো যায় না, দাঁড়াও আমি তাও গিয়ে দেখছি। এই ভাই আয় আয়, দেখছি গিয়ে। দীপু, এভাবে খাবার পেলে উঠতে নেই বাবা। ভালো হচ্ছে না কিন্তু সুবিধাবু, একদম ভালো হচ্ছে না। কি হয়েছে পঞ্চানন কাকা, আপনি আমার বাবার সাথে এরকম করে কথা বলছেন কেন? টাকা ধার নিয়ে এত বড় বড় কথা, লজ্জা করে না তোমাদের? মুরদ নেই, অথচ জামাই ডেকে জামাই ষষ্ঠী পালন হচ্ছে। খালি ফুটানি, তাই না? শাক ভাত খাওয়ানোর তো ক্ষমতা, কিন্তু গন্ধ তো পাচ্ছি মাংস, ইলিশ মাছ। তাতে আয়োজনের কি দরকার ছিল? শুনলাম সকালবেলা বাজার থেকে গলদা চিংড়ি, ইলিশ মাছ, খাসির মাংস সব ব্যাগ বোঝাই করে এসছে। জামাই আদর হচ্ছে, আর টাকা চাইলে বলছে আজ না কাল, খালি ঘোরাচ্ছে। না না, আপনারা বলুন বাবা ঘোরালোটা কোথায়? আর বাবা আপনাদের থেকে টাকা ধার নিয়েছে তো কি হয়েছে? আমরা তো আর মরে যাইনি, আমরা তো আছি। আমরা ছেলেরা টাকা শোধ করব। তোমাদের রোজগারের দম না আমার জানা আছে। যা কাজ করো তাতে তোমাদের হাত খরচও ওঠে না। এভাবে কেন কথা বলছেন? চুপ!
জামাইয়ের আবার বড় বড় গলা। শুনুন সুবেল বাবু, আগামী 3 দিনের মধ্যে যদি আমি টাকা ফেরত না পাই তাহলে আপনাকে পুলিশে দেবো। এই, চলো চলো। ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে ঠিক আছে মা আমি ঠিক আছে বাবা আমি ঠিক আছে আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মা কিচ্ছু হয়নি আমি ঠিক আছি। আসলে আমি যে মেয়ের বাবা, এটা অসহায় গরিব নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের বাবা আমি। এই যে আমাদের দেশটা, এই দেশের যে অজস্র গরিব বাবারা রয়েছে আমি তো তাদেরই একজন। আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, ভেঙে পড়লে চলবে না মা। আমাদের ভেতরে চল আয় মা, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু চিন্তা করিস না। আয় সূর্য আয় মা আয়। বাবা বসো এখানে। তোমাদের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেল না বাবা? একই তোমরা শুরুই করোনি কেন বাবা? শুরু করো। এই খাবার এখন গলা দিয়ে নামবে? এ কি বলছো বাবা দৈপায়ন, তুমি কি বলছো? দেখো, এ ধারের টাকা হতে পারে কিন্তু এ চুরির টাকা নয়। দেখো, তোমার শ্বশুর মশাই গরিব হতে পারে কিন্তু চোর নয়। আমি এই টাকা শোধ করে দেবো। হ্যাঁ, আমার জীবদ্দশায় আমি শোধ করে দেবো। আপনি চুপ করুন তো, বেশি বড় বড় কথা বলতে হবে না। আপনার ক্ষমতা নেই, আপনি ফুটানি মারতে গেছিলেন কেন? কি মনে করেছিলেন এই ওই ধার করে এরকম বড় বড় গলদা চিংড়ি, ইলিশ মাছ, আবার কোথাকার আম জানো, মালদার আম এসব কিনে না বড় লোক জামাইদের সঙ্গে কম্পিটিশন করবে? সেটা হবে না। কারণ ভিকিরি না যতই ধার করে হম্বিতম্বি মানুষ, দিনের শেষে তারা ভিকিরিই থেকে যাবে। শেষদা ভাই, মাথা গরম করো না বাবা, খাবারগুলো খেয়ে নাও। না, এসব ধারের টাকার খাবার খেলে এখন আমার গলা দিয়ে নামবেই না, হজমই হবে না। মাকে সবার আগে বিষয়টা জানাতে হবে। মা অনেক বড় মুখ করে আমাকে পাঠিয়েছিল তো। দীপু, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো ভাই। তুই কেন এরকম সিন ক্রিয়েট করছিস? মানে আমি সিন ক্রিয়েট করছি? আমি এই লোকগুলোতে এসে আমার মুখটা দেখে গেল। ওরা তো ভাবলো যে আমি একটা ভিখারি, আমি এরকম ধারের টাকার ফুর্তি করতে পছন্দ করি। আপনি এভাবে কেন কথা বলছেন বলুন? আপনি দয়া করে রাগ করবেন না। এই আর একটা কথা বলবে না মাঝখানে। ভিখিরি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসাটাই আমার ভুল হয়েছে। আপনারা কেউ কাঁদবেন না প্লিজ। আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। না না, আপনি কি করছেন? আপনি হাত জোর করবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। আমি হাত জোর করে আমার শেষদা ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা আপনাদের জামাই সন্তানের মতন হয়, ছেলেদের মতন হয়। আপনাদের সমস্যার কথা আমাদের বলবেন না তো কাদের বলবেন না? কিন্তু ছোট ঠাকুরপো, তোমার শেষদা ভাই তো মায়ের সাথে কথা বলতে গেল। তুমি ভয় পেও না সেজবতী, শেষদা ভাইয়ের সাথে আমি কথা বলবো। না, তার দরকার নেই বাবা, ও সবার দরকার নেই, দরকার নেই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে বলবেন যে ওই লোকগুলোর কাছে আপনি ঠিক কত টাকা ধার করেছিলেন? দীপু বাবু, বলছি এসবের মধ্যে আপনি আর ঢুকবেন না। হ্যাঁ দীপু, শোনো, এটা আমাদের বাড়ির সমস্যা, আমরা এটাকে মিটিয়ে নেব, তুমি এর মধ্যে ঢুকো না। হ্যাঁ বাবা, আমি মিটিয়ে নেবো। ও, কত সহজে আপনারা আমাকে পর করে দিলেন। এ কি বলছো বাবা? তুমি পর হবে? হ্যাঁ, তুমি তো আমাদের পরম আপনজন, পর কেন হবে বাবা? কিন্তু
বড় জামাই যে কিছু না খেয়ে চলে গেল। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার এই শেষদা ভাইটিকে না আমি খুব ভালো করে চিনি। ওর খিদে পেলে দেখবেন ছুটে এসে এখানে খেতে বসেছে। এখন খিদে নেই তাই চলে গেছে, কিন্তু আমি খাবো। আমি বলেছিলাম না, আমি কিন্তু খাবো, কবজি ডুবিয়ে খাবো, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত বাবা? বলো বলো, কি শর্ত? আমি আপনাদের পাশে দাঁড়ানোর অনুমতি চাই। আপনাদের পাশে দাঁড়ানোর অধিকার দিতেই হবে আমাকে। বর্ষা, এই না, আমি খাবো না। তোর আমার একদম আজকে বাড়িতে থাকতে ভালো লাগছে না। বেশ সেজ বৌদি, ছোট বৌদি, ওদের সাথে ওদের গ্রামের বাড়িতে যেতে পারতাম, কি ভালো হতো না বল? হ্যাঁ রে দিদি, জানিস তো ওদের এই সোনারগঞ্জ গ্রামটা না খুব সুন্দর। হ্যাঁ, ওরা নিশ্চয় অনেক ছবি টবি তুলেছে। ও বর্ষা, ও বুকে একটু বলো না, কটা ছবি পাঠাতে একটু দেখি। আসলে আমার বাপের বাড়িতে তো জামাই ষষ্ঠী নেই, তাই যাওয়াও হয় না। তাই বলছি, ও বর্ষা একটু বলো না গো, একটু ছবি পাঠাতে দেখবো। সে ছবি তো ওরা এখানে এলেও আমরা দেখতে পাবো। তবে আমার না ছবি তোলার আনন্দের থেকেও অনেক বেশি টেনশন হচ্ছে শেষদা ভাইটাকে নিয়ে। কি জানি বাবা ওখানে গিয়ে আবার কি সিন ক্রিয়েট করছে। ও তাহলে একটা কাজ করো বর্ষা, তুমি বরং অপুকে একটা ফোন করো, একটু কথা বলি। এখন ফোন করব? ওদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ নিশ্চয় হয়ে গেছে, তুমি একটা ফোন করো না, একটু কথা বলি। হ্যাঁ বড় বৌদি, এটা না ভালো, তুমিই না শুরু থেকে কথাটা বলো। দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি। হ্যাঁ না, বর্ষা। হ্যাঁ বর্ষা, বলো। হ্যালো অপু, আমি বর্ষা নই গো, আমি বড় বৌদি। বলছি কি, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? আর জামাই ষষ্ঠী পালন কেমন করলে? এসব ধারের টাকার খাবার খেলে এখন আমার গলা দিয়ে নামবেই না, হজমই হবে না। এরকম চিকিরি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, আমরা খুব মজা করেছি এখানে সবাই মিলে। আর আমরা না কাল সকালে ফিরে যাব, বুঝলে? দীপু বাবু, আপনি? বড় বৌদি ফোন করেছে। ও, কথা বলুন। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ গো, আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আর শোনো, এই প্রথমবার বিয়ের পরে বরকে নিয়ে বাইরে গেছো, কোথাও ঘুরতে গেছো। আর শোনো, একটু মজা করো, একটু সময় কাটিও, বুঝেছো? ধুর, তুমি কি যে বলো না বড় বৌদি, আমি রাখছি। আর এই ওই দেখো, লজ্জায় ফোনটা কেটেই দিল আমাদের সাহসী অপু গোয়েন্দা। কি হলো অপু? বড় বৌদি কি এমন বললো যে আপনি ফোনটা হুট করে কেটে দিলেন? না না, আপনাকে এত জানতে হবে না, আপনি জানতো। আরে আরে আরে, যাবো মানে? এখন আমি ঘুমোবো। আমি এত খাওয়া দাওয়া করেছি না আজকে, একটু না ঘুমোলে ওই খাবারগুলো হজম হবে না, বুঝলেন? আর জামাই বাবু, উনি তো কিছুই খেলেন না। আপনি একবার গিয়ে কথা বলবেন ওনার সঙ্গে। উনি যদি অন্য কিছু খেতে চান, হাইওয়েতে না একটা ভালো স্ন্যাক্সের দোকান আছে, ওখানে চিকেন রোল, প্যাটিস এই সব কিছু পাওয়া যায়। তো আপনি একবার কথা বলুন না, বড়দাবাই ছোটদাবাই গিয়ে এনে দেবে। আই এম সরি অপু, আই এম রিয়েলি ভেরি সরি। আমি খুব লজ্জিত। আপনি আপনি কেন সরি বলছেন? আমি ভাবতে পারছি না যে আমার নিজের শেষদা ভাই এখানে এসে এরকম ব্যবহার করবে। আমি ভাবতে পারছি না। আজকে ওর জন্য আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আপনি কেন লজ্জা পাচ্ছেন দীপু বাবু? আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি তো কোনো দোষ করেননি। অপু, অন্যায় সহ্য করাটাকেও তো অন্যায় বলে, তাই না? আমি তো শেষদা ভাইয়ের কোনো কথার প্রতিবাদ সেভাবে করতেই পারলাম না। একটা কথা অপু, আমি কিছুতেই বুঝতে পারছি না
সেজদা ভাই কি করে ভুলে গেল? আর কয়েক বছর আগে আমাদের পরিবারও এতটা সচ্ছল অবস্থায় ছিল না। ও কি করে ভুলে যেতে পারে যে বাবা আমাদের কতটা কষ্ট করে মানুষ করেছে? ও কি করে ভুলে যেতে পারে? অপু কি করে ভুলে? শান্ত হন দীপুবাবু, একদিন সব ঠিক হয়ে যাবে। আমার কি মনে হয় জানেন তো, জামাইবাবু মানুষটা খারাপ নন, কিন্তু উনি না কোনো একটা বিষয় নিয়ে সারাক্ষণ বিরক্ত হয়ে থাকেন, আর সেটা উনি কারোর সঙ্গে শেয়ার করতে চান না। আমাদের না ওনার মনের খোঁজ নিতেই হবে, আমাদের জানতেই হবে যে ওনার মাথায় কি চলছে। দীপুবাবু, আমার দিদি ভাইয়ের জীবনটা জামাইবাবুর সঙ্গে জড়িয়ে আছে। যদি জামাইবাবু খুশি না থাকে তাহলে আমার দিদি ভাইও কোনোদিনও সুখী হতে পারবে না দীপুবাবু, কোনোদিনও সুখী হতে পারবে না। অল ক্লিয়ার করো। গরু, হ্যাঁ তুমি একটা আস্ত গরু। উপর উপর বড় কোন ঘরে শুয়ে আছে সেটা না দেখেই বাড়িতে ঢুকে যাব, কি লাভ হবে তাতে? আরে দূর, ওদের তো ঘর বেশি নেই, 2-3টে ঘর, তার মধ্যে একটাই নিশ্চয়ই অপু আর অপুর ঘর আছে। এই শোন, তো দুজনকে একটা কথা বারবার করে বলে রাখছি, এবার যেন কোনো ভুল না হয়। প্রত্যেকবার তোদের ভুলের জন্য আমি ঠিক পুলিশের হাতে ধরা পড়ে যাই আর তারপর হেভি মার খাই। না না না, এবারে তোমায় মার খেতে হবে না, এবারে আমরা কাজ সাকসেস করেই ছাড়বো। এই তোমার মাথা ছুঁয়ে বলছি আমি, হ্যাঁ এই মাথা ছুঁয়ে। দিব্যি খেও না ননিদা, গরু যদি মারা যায়। এই তুই যত অলক্ষণের কথা, এই ননি দেখেছিস কে নিয়েছিস কেন? আমার বলে এখনো বিয়েই হলো না, বলছে আমি নাকি কি কুক্ষণে যে তখন রাগ দেখিয়ে খেলাম না, কে জানে। এত ভালো ভালো খাবার ছিল, ইলিশ, চিংড়ি, মাংস, এত মাথাটা গরম হয়ে গেল যে সমস্তটা মিস করে গেলাম। সুপর্ণার বাবা ধার দেনা করে বাজার করেছে, তাতে আমার কি? ফালতু ফালতু কেন যে পেটে গামছা বেঁধে রইলাম, অবস্থা জলই খাই আর কি। আর বেশিক্ষণ থাকলে তো আমি পাগল হয়ে যাব। এখন তো ওদের কাছে খেতে যাওয়াটাও লজ্জার হবে, ওরা আরো পেয়ে বসবে তাতে। বাবা, মহারানীর এতক্ষণে ঘরে আসার সময় হলো নাকি? না না না, ঠিক আছে ঠিক আছে, আজকের জন্য ছাড় আছে। আজকে এতদিন পর বাপের বাড়িতে ফিরেছো, সবার সঙ্গে দেখা টাকা হয়েছে, খুব মজা নাকি? গল্প করছিলে, হেভি আনন্দ। আপনি ভুল ভাবছেন, আমি মজা আনন্দ কোনোটাই করতে পারছি না। কারণ কেন জানেন? কারণ আমি খুব ভালো করে জানি যে আপনি আমাকে এতটুকুও পছন্দ করেন না। কিন্তু কি বলুন তো, আপনি যদি কোনো প্রবলেমে থাকেন বা আপনার মুখ যদি ভার থাকে না, আমার না খুব কষ্ট হয় জানেন, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। এই যে দেখুন না,
আপনি রাতেও কিছু খেলেন না। আমার খুব কষ্ট হচ্ছে আপনার জন্য। ছি 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 ছি। মান সম্মান সব আমার ধুলোয় মিশে গেল পরমা, সব ধুলোয় মিশে গেল। ছি 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 ছি। কিছু ভালো লাগছে না আমার। এত অপমান আমি আর সহ্য করতে পারছি না গো, আমি সহ্য করতে পারছি না পরমা। এই যে বড় জামাইটা দেখো, মুখে কিচ্ছু না দিয়ে উঠে গেল, রাতেও নাকি কিচ্ছু খায়নি। সে তো তুমিও কিছু মুখে তোলনি গো। আমি জানি তোমার বুকটা ফেটে যাচ্ছে। আমি এখন একটা অক্ষম মানুষ। এত অসহায় লাগছে না, এত অসহায় লাগছে। ছি 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 ছি, এইভাবে কেউ কাঁদে নাকি? হ্যাঁ, এইভাবে কেউ কাঁদে? ছি ছি ছি, আর পুরুষ মানুষকে কি এইভাবে কাঁদতে হয়? হ্যাঁ, আর পৌরুষ আমার। আমি এখন মেয়ের অসহায় বাবা মাত্র, আর কিছু না। বাবা কাঁদছে, আমি কি গিয়ে একবার বাবার সঙ্গে কথা বলবো? না না থাক, আমায় দেখলে হয়তো আমার সামনে অস্বস্তিতে পড়ে যেতে পারে।